এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। আপনারা আমাদের শিক্ষাগুরু, আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। শুধু এখানেই শেষ করলাম না, ইতিমধ্যে বাংলাদেশের সরকার ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের চুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য 20% যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো পান নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। তবে একটা কথা বলবো, এমন কোন কাজ আপনারা করেন নাই, আর এমন কোন কাজও করা যাবে না যেখানে গণমানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতির কারণে আমার আপনাদের সাধারণ মানুষের ক্ষতি যেন না হয়। আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজিজি সাহেব, দেলোয়ার হোসেন আজিজি সাহেব গতকালকে বিস্তারিত পার্টির মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন, টেলিফোনে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা দলের পক্ষ থেকে এসেছি, আপনাদের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে থাকব। গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, মাঠে ছিলাম, ময়দানে ছিলাম। আপনাদের আন্তরিকতা ছিল, আপনাদের সহযোগিতা ছিল, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর, বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায়, বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য দৃঢ় ঐক্য, এই ঐক্য ছাত্র জনতার ঐক্য, শিক্ষকদের ঐক্য, ছাত্রদের ঐক্য, জনমানুষের ঐক্য, সকল রাজনৈতিক দলের ঐক্য। এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আবারও বলছি, আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব, এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আবার বলছি, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান, আপনারা যে এই চুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না, বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।